নমস্কার বন্ধুরা, মনের ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা কিছুদিন আগে ঘুরতে গেছিলাম দার্জিলিংয়ে, আর আজকে যে জায়গাটি গেছিলাম সেটি হচ্ছে দার্জিলিংয়ের স্বর্গীয় স্থান টাইগার হিল, যার দূরত্ব 11 কিলোমিটার এবং উচ্চতা রয়েছে 8,482 ফুট। আমাদের যেতে একটু দেরি হয়েছিল, তো তখন দেখি যে আকাশ পরিষ্কারই ছিল, যেটা আমাদের কাছে একটা বড় পাওনা বলো। গিয়ে দেখি মানুষের ঢল নেমেছে, আর আস্তে আস্তে লাল আভা আকাশে দেখা দিয়েছে। অন্যদিকে দিগন্ত জুড়ে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যার জেগে ওঠার সময় চলে আসছে। সবাই দেখো ক্যামেরা হাতে ক্যামেরা বন্দি করছে এই যে আকাশের লাল থেকে সোনালি হওয়ার যে রঙের হোলি খেলা, তাকে ক্যামেরায় বন্দি করতে। এক অপূর্ব দৃশ্য, এটা যতবার দেখি ততবার মনমুগ্ধ হয়। এটা আমাদের সেকেন্ড টাইম ছিল। প্রথমবার তো আলাদাই অনুভূতি হয়েছিল, এবং প্রথমবার কেন, দ্বিতীয়বার সেম সেই রকমই অনুভূতি হয়েছিল। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন সূর্য দেবতা আমাদের দেখা দেবে, কখন সেই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হব। আজ মনে হচ্ছিল সূর্য দেবতা ইচ্ছে করেই একটু দেরি করে আমাদের দেখা দিতে চাইছে। সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার শিখরকে ছোঁয়, তার রূপ যে কত মনোমুগ্ধকর লাগে তা চোখে না দেখলে বোধহয় অনুভব করা যায় না। পূব আকাশ আস্তে আস্তে লাল রঙে রেঙে উঠছিল সূর্য দেবতাকে স্বাগত জানানোর জন্য। এখানে প্রচুর মানুষের ঢল নেমেছিল সেই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে। সবাই দেখো ক্যামেরা নিয়ে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কে তাদের ক্যামেরায় বন্দি করবে বলে অপেক্ষা করছে। প্রথমে সোনালি, তারপরে দেখো একটা লাল আভা তৈরি করে সূর্য দেবতা ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হচ্ছিল। এই উপস্থিত হওয়ার যে মুহূর্তটা, এই যে অপেক্ষা, এটা যে কতটা মনকে মুগ্ধ করে। এই যে অপেক্ষা, সূর্যদেব আমাদের সামনে আসবে, তার প্রথম আভা যখন কাঞ্চনজঙ্ঘাতে পড়বে, তার যে সৌন্দর্য, সেই সুন্দর মুহূর্তের সাক্ষী যে কতটা মনকে শান্ত দেয়, সেটা বোধহয় ওখানে উপস্থিত না থাকলে বোঝা মুশকিল। দেখো সূর্য দেবতা ছোট্ট লাল বলের মতো আমাদের সামনে ধীরে ধীরে উপস্থিত হচ্ছে। এই যে দীর্ঘ প্রতীক্ষার যে অবসান, এটা যে কতটা আনন্দের, কতটা অধীর আগ্রহে উপস্থিত থাকা জনতার ফেটে পড়া হাততালিতে সেই অনুভবটা করতে পারছিলাম। সূর্য দেবতা দেখো আমাদের সামনে উপস্থিত হয়েছে, দেখা দিয়েছেন উনি। এটা বোধহয় পরিষ্কার আকাশ না থাকলে এত সুন্দর দৃশ্য দেখা সম্ভব হয় না। খুব ভাগ্যের ব্যাপারই। দেখো কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে জেগে উঠছে, ঘুমিয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা। এই সূর্যকে দেখে কেউ ব্যস্ত হচ্ছে সূর্য প্রণামে, কেউ বা এই দৃশ্যকে ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। এই অপরূপ দৃশ্য যতবার দেখি ততবার মনকে শান্ত করে। অন্যদিকে যখন সূর্যের প্রথম কিরণ গায়ে মেখে জেগে ওঠে কাঞ্চনজঙ্ঘা সহ গোটা হিমালয়, তখন
একটা আলাদাই অনুভূতি হয়। এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য রইল। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আমরা সূর্য উদয়ের পর আমরা একটু তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের সেদিন ফেরার পালা ছিল, তাই আমাদের ফিরতে হতো হোটেলে, তারপরে গোছগাছ করে বেরোতে হতো। তাই জন্য আমরা তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আবারও আমাদের দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে, গল্প হবে কোনো একটা ভিডিও সংক্রান্ত বিষয় নিয়ে। নমস্কার।